সবকিছু আগামীর সমাজ ব্যবস্থা কোথায় কি হবে না হবে, কোথায় কি সিদ্ধান্ত হবে, কত টাকা উঠবে, কত টাকা কোথায় খরচ হবে, আমি ইমামের নেতৃত্বে সবকিছু হইতে হবে। রাজি আছেন? হইলে আমি ইমাম আছি, নাইলে আমার উমরার পরে আপনারা নতুন ইমাম দেখেন। ইসলাম বিরোধী কোনো কাজ এখানে হইতে দিব না, এই স্লোগান আমার না। আমি এই স্লোগানে বিশ্বাসী না। ইসলাম বিরোধী কোনো কাজ মানি এখানে একমাত্র ইসলামী পন্থাই চলবে, অন্য কোনো পন্থা চলতে পারবে না। আমার স্লোগান হচ্ছে এটা। আপনি আসেন, আইসা আমাকে কথা দেন যে হুজুর আমি যদি নির্বাচিত হই তা আমি পুরো সমাজ ব্যবস্থাটাকে ইসলামের একটা রোল মডেল বানায় দিব। আপনার লাখ টাকা খরচ করে বিজ্ঞাপন দিতে হবে না, আমি মেম্বার থেকে বলবো যে আপনারা সবাই ওনাকে ভোট দেন, আমি মেম্বার থেকে আপনার ভোট নিব। তবে আপনি তো আইসা আমার সাথে কথা বলতে। আজকে শুনলাম এখানে 20-25 বছর বা 15-20 বছর হবে এই গরুগুলা নাকি কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। কোন নেতা খেতার কি আত্মীয় লাগে? 2 মাস টাইম দেন, 2 মাসে পাবলিক হেলথ একাডেমির চিত্র পাল্টায় দিব। পারেন না আপনারা ড্রেনগুলো পরিষ্কার করতে, পারেন না এই গরুগুলো নিয়ন্ত্রণে আনতে, আপনারা আবার আগামীতে ক্ষমতায় দাঁড়ায় কি করবেন? গত আমলে আমার প্রশাসন এই বাহার টায়ার কেকে আমার সভাপতির খুব চাপে রাখছে। সভাপতি প্রত্যেক সপ্তাহে হুজুর আলোচনা ওইদিকে নিয়েন না, হুজুর আলোচনা ওইদিকে নিয়েন না, প্রতি সপ্তাহে। তা আমার আলোচনা এভাবে চলবে। আমি 3 বছর 3.5 বছর এখানে আসি। আমি প্রথম দিন যে বক্তব্য দিছি আজও সেই বক্তব্য। ওই হুজুরে দিয়ে চাপ দিছেন, এই হুজুরে দিয়ে চাপ দিছেন, আমি তো পরিবর্তন হই নাই। আমি একটা মতাদর্শ 16-17 বছর পড়াশোনা করছি, 40 থেকে 45 জন উস্তাদ আমাকে একটা ইসলাম বুঝাইছেন, আমি ওই ইসলাম বুঝে এখানে বসছি। এই মতাদর্শই আমি বাস্তবায়ন করব। যদি আপনাদের হয় তো ইমাম আছে, আর নাহলে আমি ওমরায় যাওয়ার 2 সপ্তাহের একটা গ্যাপ আছে, এই চান্সে ইমাম পাল্টাবেন। বাকি আমি বলছি দিন দিন প্রেশার কিন্তু আপনাদের বাড়বে। সভাপতিকে বলছি আপনি মসজিদের সভাপতি না, আপনি পুরো মহল্লার সভাপতি। আপনি কেন মনে করবেন আপনি মসজিদের সভাপতি? আমি ইমাম যদি পুরো সমাজের ইমাম হতে পারি, আপনি সভাপতি পুরো সমাজের সভাপতি। আপনি শুধুমাত্র মসজিদের সমস্যা না, সভাপতি সেক্রেটারি যারাই আছেন, যে পদে আছেন, এরা শুধু মসজিদের না, এরা পুরো সমাজ ব্যবস্থা। পুরা সমাজ ব্যবস্থা আগামীতে মসজিদ থেকে চলবে। রাসূল পুরা পৃথিবীর নকশা করছেন কোথায়? কোন জায়গায় বসে করছেন? মসজিদে নববীতে বসে করছেন। তাহলে আপনি আমাকে বলেন কিভাবে মসজিদের রাজনীতি হবে না? তো মসজিদের রাজনীতির আলোচনা না হলে কোথায় হবে? আমার রাসূল রাজনীতির আলোচনা মসজিদে করছেন। রাসূলের চাইতে বড় রাজনীতিবিদ কে আছে? আর যেই রাজনীতির আলোচনা মসজিদে করা যাবে না, ওই নোংরা রাজনীতি আমরা সমাজেও দেখতে চাই না। নিতে পারবেন না। হুজুর সরে যাবে বলছে না, হুজুর কেন সরবে? হুজুর সরলে জান দিয়ে দিব, হুজুর সরলে এমনি করুম এমনি করুম। কত ভালোবাসা, আল্লাহর জন্যই তো নাকি? এ ভালোবাসা তো আল্লাহর জন্যই। হুজুর শুনলে এটা হবে ওটা হবে, মসজিদ দোয়া হবে, হুজুরকে যেতে দিব না, হুজুরকে আটকাবো। এই আমি ইমাম কি মসজিদের ইমাম না সমাজের ইমাম? কিসের ইমাম? আমি মসজিদের ইমাম যদি মনে করেন তা আমি মসজিদের ইমামতির জন্য এখানে বসি নাই, এটা বাদ। আমি এখান থেকে সরে যেতেছি, এমন একজন ইমাম আনবেন যিনি মসজিদের ইমাম। আর যদি বলেন সমাজের ইমাম, তো আগামীতে সমাজের প্রতিটা কাজ, প্রতিটা সবকিছু আমি নিজে দেখাশোনা করব। পারবেন কিনা? হ্যাঁ, এবার তো আওয়াজ কমে গেছে। হ্যাঁ, সবকিছু আগামীর সমাজ ব্যবস্থা কোথায় কি হবে না হবে, কোথায় কি সিদ্ধান্ত হবে, কত টাকা উঠবে, কত টাকা কোথায় খরচ হবে, আমি ইমামের নেতৃত্বে সবকিছু হইতে হবে। রাজি আছেন? হইলে আমি ইমাম আছি, নাইলে আমার উমরার পরে আপনারা নতুন ইমাম দেখেন। 24-এর রেভলিউশনের পরে বলছিলাম ক্ষমতায় যাওয়ার জন্য অনেকে স্বপ্ন দেখতেছেন। বয়ানটা আপনাদের মনে আছে কিনা জানি না। বলছিলাম যে ইমামদের সাথে পরামর্শ করেন, যারাই ক্ষমতায় যাইতেছেন প্রত্যেকটা মসজিদের ইমামের সাথে পরামর্শ করেন। পরামর্শ করেন কিভাবে সমাজ ব্যবস্থা চালাবেন। আপনি আমাকে প্রতিশ্রুতি দেন, আপনি আমাকে আইসা বলেন যে হুজুর এখন তো কয় যে ইসলাম বিরোধী কোনো কাজ এখানে হইতে দিব না, এই স্লোগান আমার না। আমি এই স্লোগানে বিশ্বাসী না। ইসলাম বিরোধী কোনো কাজ মানি এখানে একমাত্র ইসলামী পন্থাই চলবে, অন্য কোনো পন্থা চলতে পারবে না। আমার স্লোগান হচ্ছে এটা। আপনি আসেন, আইসা আমাকে কথা দেন যে হুজুর আমি যদি নির্বাচিত হই তা আমি পুরো সমাজ ব্যবস্থাটাকে ইসলামের একটা রোল মডেল বানায় দিব। আপনার লাখ টাকা খরচ করে বিজ্ঞাপন দিতে হবে না, আমি মেম্বার থেকে বলবো যে আপনারা সবাই ওনাকে ভোট দেন, আমি মেম্বার থেকে আপনার ভোট নিব। তবে আপনি তো আইসা আমার সাথে কথা বলতে। আপনারা মনে করছেন নির্বাচনে দাঁড়ায় যাবেন, নির্বাচন হয়ে যাবে, এত সোজা না। এবারের খেলা একটু সামলানি আছে। পুরা পৃথিবী এখন নৈরাচরে বসছে। পুরা পৃথিবীর যুব সমাজগুলো এখন ইসলামী এক চেতনায় যাচ্ছে। যেখানেই দেখবেন রেভলিউশন, সেখানেই ধ্বনি আসতেছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ধ্বনি এটা, ওখানে অন্য কোনো স্লোগান চলতেছে না। আমরা দেখছি 24-এর রেভলিউশনের পরে যুবকরা সবাই রাস্তায় সেজদায় লুটায় পড়ছে। ফেনী জিনিসটা কি, কতটা গুরুত্বপূর্ণ, যুবকদেরকে আশ্বস্তের বাণী শোনাইতেছি। আগামীর পুরা পৃথিবীর নেতৃত্ব আপনাদের হাতে চলে আসবে। এই অঞ্চলটা থেকে একটা কাফেলা তৈরি হবে। রাসূল বলেন লা ইয়াগজুয়ান্না লাকুম জাইশুন আল হিন্দ, একটা শক্তিশালী কাফেলা হিন্দুস্তানে অবস্থান করবে। ইয়াফতাহুল্লাহু আলাইহিম, এই কাফেলাটার মাধ্যমে আল্লাহ তাআলা হিন্দুস্তানের একটা বিজয় দিবেন। তারা ইয়াতুনা বিমুলুকিহিম বিসসালাসিল ওয়া আগলালিল, এই সমস্ত হিন্দুস্তানের রাজা প্রাসাদদেরকে, রাজা মন্ত্রীদেরকে গলার মধ্যে জিঞ্জির পরায় হেচড়া রাস্তার মধ্যে নিয়ে আসবে। এই কাফেলাটাই হিন্দুস্তান বিজয় করবে। পরবর্তীতে এই কাফেলাটা সিরিয়ায় যায় কালো পতাকা বাহিনীর সাথে যুক্ত হবে। ইমাম মাহদির নেতৃত্বে 7 থেকে 9 বছর পর্যন্ত পুরা পৃথিবী শাসন হবে।
আপনি 5 বছরের জন্য ইসলাম ক্ষমতায় যাইতে হবে, ওই জায়গার স্বপ্ন দেখেন না। আপনি চূড়ান্ত পর্যায়ের এই রাষ্ট্রে ইসলামী হুকুমত আজীবনের জন্য কিভাবে প্রতিষ্ঠিত করা যায় সেটা দেখেন। আফগান 2.5 বছর হুকুমতে ছিল, হুকুমত ছেড়ে দিতে হয়েছে কেন? ওই যে তৃণমূলের জনগণ প্রস্তুত ছিল না। আমি ইসলামের উপর প্রতিষ্ঠিত হই, সমাজ, আমার পরিবার সবকিছু ইসলামের উপর প্রতিষ্ঠিত হোক, ক্ষমতার প্রয়োজন হবে না। এই নোংরা রাজনীতি, যে রাজনীতির মধ্যে আলেম বিক্রি হয়ে যায়, যে রাজনীতির মধ্যে ঢোকার পরে আলেম তার ঐতিহ্য ভুলে যায়। রাসূল বলছেন এমন একটা যুগ আসবে, সায়াতি জামানুন, যুগ এত কঠিন খারাপ হবে, উলামাহুম শাররুম মিন তাহতা আদিমিস সামা, তৎকালীন সময়ের আসমানের নিচে আলেমদের চাইতে নিকৃষ্ট আর কোনো জাতি হবে না। এই রাসূলই আবার আলেমদের ব্যাপারে বলছেন খিয়ারুকুম খিয়ারুল উলামা শিরারুকুম শিরারুল উলামা, সবচেয়ে উত্তম জাতিকে আলেম, আবার সবচেয়ে নিকৃষ্ট জাতিকে আলেম। আবার এদের মাধ্যমেই তো আল্লাহ তাআলা বলছেন জাহান্নাম উদ্বোধন করবেন। কোন শ্রেণীর আলেম? সব আলেমকে একরকম নাকি? সব আলেমকে একরকম নাকি? রাসূল বলেন উলামাহুম শাররুম মিন তাহতা আদিমিস সামা, এক শ্রেণীর আলেম পুরা পৃথিবীর মানচিত্রটাকে তারা একটা রোশানলের মধ্যে নিয়ে যাবে, চাটাচাটি দলাদলির মধ্যে নিয়ে যাবে, দালালি করাই তাদের পেশা হবে। এটা গত 16 বছরেও দেখছি, নতুন করেও দেখতেছি। আলেম পরিচয়, উনি পরিচয় দিতেছেন অমুক দলের এটা, অমুক দলের এটা, অমুক দলকে ক্ষমতায় আনার জন্য আমরা এটা করব, এটা করব। একজন আলেমের মুখে শোভা পায় কিভাবে? আমাদের হাতে মিম্বর আছে, আবার দল ওখানে যা ক্ষমতা ধরতে হবে কেন? মিম্বর থেকে রাষ্ট্র বসাবো, মিম্বর থেকে সমাজ পরিচালনা করব। এই মিম্বর থেকে যেটা বলা হবে, যারা ইলেকশনে দাঁড়াইতে চাইতেছেন, ইলেকশনের আগে সবার কাছে একটা প্রশ্ন, আমার সমাজের কি পরিবর্তন আনছেন? আজকে শুনলাম এখানে 20-25 বছর বা 15-20 বছর হবে এই গরুগুলা নাকি কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। কোন নেতা খেতার কি আত্মীয় লাগে? 2 মাস টাইম দেন, 2 মাসে পাবলিক হেলথ একাডেমির চিত্র পাল্টায় দিব। পারেন না আপনারা ড্রেনগুলো পরিষ্কার করতে, পারেন না এই গরুগুলা নিয়ন্ত্রণে আনতে, আপনারা আবার আগামীতে ক্ষমতায় দাঁড়ায় কি করবেন? ক্ষমতায় যাওয়ার পরে কি করবেন না করবেন ওই সমস্ত ভাউতা আলাপ ছাড়েন। ক্ষমতায় যাওয়ার আগে আমাদেরকে কাজ দেখান, যে আমি তোমাদের ওই কালভারটা ঠিক করে দিছি, আমি তোমাদের এই ড্রেনগুলো ঠিক করে দিছি, আমি তোমাদের মসজিদে এসিগুলো লাগাই দিছি, আমি তোমাদের এই সমস্ত গরু নিয়ে যে পেরেশানি আছে পেরেশানিগুলো দূর করে দিছি, এগুলা দেখান। তারপরে নির্বাচনে দাঁড়াবেন, মসজিদের মিম্বর থেকে বলা হবে যে অমুককে ভোট দিয়ে নির্বাচিত করেন, সে ইসলামের পক্ষে কাজ করবে। আর এবার মিম্বর মাইনাস কইরা, ইমাম মাইনাস কইরা কোনো অবস্থাতে সামনের খেল খেলা যাবে না।